তিতাসের লাইন বিচ্ছিন্নীকরণ যে ঘটনাটা, এটা আসলে একটা অনেকগুলো অভিযোগের একটি অংশ। মেইন অভিযোগ হলো যে তিতাস গ্যাস গাজীপুরের ডিএমডি, ডিজিএম, জিএম, ম্যানেজার, সহকারী প্রকৌশলী, ডেপুটি ম্যানেজার, এদের বিভিন্ন লাইন সংযোগ, অবৈধ লাইন সংযোগ বকেয়া আছে। বকেয়া থাকার পরেও তাদের নিকট থেকে অবৈধভাবে ঘুষ নিয়ে লাইন না কাটা, আর যেগুলো একবার কেটেছে সেগুলো আবার নতুন করে সংযোগ রেখে টাকার বিনিময়ে, এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে দুদক সদরে গাজীপুর থেকে একটা অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে আমরা লক্ষ্য করছি সকাল থেকে নিয়ে সকাল 10:30 থেকে বা 10টা থেকে নিয়ে আমরা তিতাস গ্যাসে গিয়ে বিভিন্ন কাগজপত্র দেখি। সেখানে আমরা প্রথমে লক্ষ্য করি যে আমাদের একটা অভিযোগ ছিল যে এখানকার যে ডিএমডি আছে, ডিজিএম আছে, ওনারা তাদের অফিসের থেকে যে বরাদ্দকৃত গাড়ি আছে সেগুলো তারা ইউজ না করে পারিবারিকভাবে ইউজ করে। ঢাকায় তাদের বাসা, ঢাকায় ইউজ করে ফ্যামিলিগত। আমরা এসেই এর সত্যতা পেয়েছি, দেখেছেন ওনারা দুইটা যে গাড়ি আজকে ঢাকাতেই আছে ওনাদের পারিবারিক। ওনারা মৌখিকভাবে স্বীকার করেছে যে না আসলেই এগুলো তারা ব্যক্তিগতভাবে ইউজ করতেছে, মাঝে মাঝে নিয়ে আসে। আর অফিসে আসে অন্য যে গাড়িগুলো আছে, বাইরের গাড়ি, আউটসোর্সিংয়ের গাড়ি, বিভিন্ন টেন্ডারের গাড়ি, সেগুলো দিয়ে তারা অফিসে আসে, ম্যানেজারের গাড়িতে আসে। এটা একটা বড় একটা দুর্নীতি আমি মনে করি, যে অফিসের গাড়ি পরিবারে ইউজ করতেছে, এটা একটা অভিযোগ। আর আরেকটা অভিযোগ ছিল যে এখন তো আবাসিক লাইনগুলো বন্ধ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে, সেই শিল্প প্রতিষ্ঠানের অনেকগুলো লাইনের আবেদন করেছে। কেউ আবেদন করছে নতুন সংযোগের জন্য, কেউ আবেদন করেছে তাদের লুট বৃদ্ধির জন্য। এখানে আমরা যে লুট বৃদ্ধির তালিকা, আবেদনের তালিকাগুলো লক্ষ্য করলাম, সেখানে গত এক বছরে 18টা লাইন লাগানো হয়েছে। আবেদন করেছে অনেকগুলো লাইন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেখানে পিছনে যারা আবেদন করেছে তারাও আগে পেয়ে গেছে। তার মানে এখানে আমরা ধরতে পারি, যদি এগুলো বোর্ডের অনুমোদন হয়, কিন্তু এখানকার এই আবেদন ছাড়া, ফরওয়ার্ডিং ছাড়া তো এগুলো পাস হয় না সাধারণত। তাহলে এখানে আমরা কাগজপত্র দেখে আমরা প্রমাণ করতে পারবো যে আসলেই পিছনের সিরিয়ালের থেকেও কিভাবে সে আগে শিল্পাঞ্চলের লাইন পেল। এখানে যে অভিযোগ হয়েছে টাকার বিনিময়ে তারা পিছন থেকে আবেদন করেও তারা আগে লাইন পাচ্ছে। আগে যারা আবেদন করছে তারা টাকা দিতে পারতেছে না, বিদায়ী তারা কোনো লাইন পাচ্ছে না। একটা শিল্প প্রতিষ্ঠানের লাইন প্রচুর হিউজ পরিমাণ গ্যাস খরচ হয়, সেখানে একটা গ্যাসের সংযোগ লাগাতে অনেক টাকার ব্যাপার স্যাপার। সেখানে আবার আরও কিছু প্রতিষ্ঠান ছিল সুনির্দিষ্ট, যে ওই প্রতিষ্ঠানগুলোতে থেকে রেগুলেটর চেঞ্জের বিষয়ে তিতাস গ্যাস কর্তৃক বিভিন্ন বড় ধরনের অ্যামাউন্ট গ্রহণ করেছে। ওই প্রতিষ্ঠানগুলো দূরে থাকাতে আমরা কাগজপত্র চেয়েছি। কাগজপত্র আমরা আগামীকাল বা পরশু সরবরাহ করবো। ওগুলো কাগজপত্র দেখে আমরা প্রমাণ করতে পারবো বা বুঝতে পারবো যে আসলে তাদেরকে বড় কোনো অ্যামাউন্ট নিয়ে এগুলো রেগুলেটর চেঞ্জ করছে কিনা বা লুট বৃদ্ধি করেছে কিনা, ওটা আমরা আজকে দেখা সম্ভব হয়নি। আর অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে যে আজকে এই অল্প সময়ের ভিতরে এখানে দেখলাম প্রায় 100-র মতো লাইন অবৈধ সংযোগ লাগানো হয়েছে, কিন্তু এখানে এগুলো কোনো বৈধতা নাই। আমরা যতটুকু শুনেছি এগুলো থেকে ওই তিতাস গ্যাস কর্তৃক ঘুষ নেয়, এটা হলো অভিযোগ আছে যে অফিস থেকে এগুলো মাসোয়ারা নিয়ে এগুলো লাইন কাটে না। এখন আমরা আবার আপনারা তো সামনে দেখছেন যে এখানে অনেকগুলো লাইন আছে অবৈধ, এগুলো আমরা কেটে ফেলছি। আমাদের এই লাইন কাটার যে কার্যক্রম, এটা অভিযোগের ভিত্তিতে আর আমাদের দুদক হেড অফিসের অনুমোদনের ভিত্তিতে এই লাইন কাটার অব্যাহত থাকবে। আর এই যে প্রাথমিক যে অভিযোগের সত্যতা পেলাম, যে বকেয়া থাকার পরেও তাদের লাইন কাটতেছে না, অবৈধ লাইন থাকার পরে গ্যাস অফিস কর্তৃক কাটতেছে না, তারপরে অগ্রিম যারা আগে আবেদন করছে পরে আবেদন করার পরেও তাদের লাইন সংযোগ নিয়েছে, এগুলো যে প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি, এগুলোর বিষয়ে আমরা দুদক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ইনশাল্লাহ।